যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনারা জিততে পারবেন না, জেতার জায়গায় বামফ্রন্ট রয়েছে, সেই জায়গায় আপনারা প্রার্থী দিয়ে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন। পুরনো হিসাব দিয়ে নতুন অঙ্ক করা যায় না, ঠিক আছে? যাদবপুর লোকসভায় কোন অবস্থায় আইএসএফ আছে, বারাইপুরের জনসভাটা আর বারাইপুরের র্যালি হবে যখন, তখন বুঝতে পারবে যে আইএসএফ কোন জায়গায় আছে। ওরা হয়তো ভাবছে যে আইএসএফ ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ আছে, আর কোথাও তার বিস্তার লাভ ঘটেনি, কিন্তু ভিতরে ভিতরে যেসব জায়গায় এখন নতুন নতুন করে ঝান্ডা উঠছে, ভিতরে পাড়ায় গিয়ে খবর নিয়ে দেখুক সেখানে আইএসএফের অবস্থা কিভাবে ভিতরতে তৈরি হচ্ছে। সুতরাং পুরনো হিসাব মাথা থেকে সরিয়ে দিতে বলেন, নতুন অঙ্ক কষতে বলেন। এই যে চারটি উল্লেখযোগ্য চারটি প্রার্থী এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছে, বিজেপি, তৃণমূল, আইএসএফ এবং সিপিএম, আপনারা কত নম্বরে আসবেন? 4 নম্বরে না 3 নম্বরে থাকবেন? 1 নম্বর। যতগুলো দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবগুলো কম বেশি কলঙ্কিত। বিজেপির কলঙ্কের শেষ নেই, হ্যাঁ, আর তৃণমূলের তো একদম পা থেকে মাথা পর্যন্ত কলঙ্কিত, চোরে চোরে একদম শেষ। আর মানে বিজেপির তো প্রধানমন্ত্রী নিজে কি বলবো, বা ইলেকট্রাল বন্ডের স্ক্যামে যুক্ত। আর বাকি থাকে যেগুলো, সেগুলো তো অনেক দিন ধরে রাজ্য চালিয়েছে, তাদের নামে দুর্নাম বদনামের শেষ নেই। একমাত্র ফ্রেশ দল আইএসএফ, তার প্রার্থীও ফ্রেশ, তাদের দিকে মানুষ ঝুঁকছে। আইএসএফ আগামী দিনে নির্ণায়ক ভূমিকায় থাকবে। আপনারা এই আজকের কর্মী সভায় আমি বক্তব্য শুনে দেখলাম যে আপনারা বলছেন যে একজন, যে আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো ছোটোখাটো দ্বন্দ্ব থাকে সেগুলো মিটিয়ে নিয়ে এই ভোটে ঝাঁপিয়ে পড়ুন, তাহলে কি আপনাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? শোনেন, হাঁড়ি খোলা এক জায়গায় থাকলে ঠকাবকি হয়, সব দলের আছে, আমাদের সেই জায়গায় এখনো পৌঁছায়নি। তবুও পাড়া লেভেলে, গ্রাম লেভেলে নিজেদের মধ্যে ছোটোখাটো সমস্যা থাকে, আমরা সেটাকে নিরসনের কথা বলেছি, অন্য কিছু বিষয় নয়। ধন্যবাদ। পাশে দাঁড়িয়েছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ দুঃখ, তাদের অসুবিধা সুবিধা কি হয়েছিল, কেন পুলিশ অত্যাচার করছে, বিভিন্ন নিয়ে তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন, সহযোগিতা করেছিলেন, আইনি লড়াইটাও লড়েছিলেন। সেই জন্য আমরা মনে করি এমন একজন ক্যান্ডিডেট যার মধ্যে শিক্ষা আছে, জ্ঞান আছে, যিনি আইনটা বোঝেন, সংবিধান বোঝেন, সেই রকম মানুষকে আমাদের পার্লামেন্টে পাঠানো উচিত। এটা ভাঙড় এবং যাদবপুরবাসীর চিন্তা করার দরকার যে আমরা একজন অভিনেত্রী যে সিনেমা জগৎটা বোঝে তাকে ভোট দেব, না যে আইন বোঝে, আইন নিয়ে লড়াই করে, মানুষের জন্য লড়াই করে, মানুষের অধিকারের কথা বলে, মানুষের পাশে থাকে, খেটে খাওয়া মেহনতি দিনমজুরের পাশে থাকে, তাদের যারা সুখে দুঃখে পাশে থাকে, তাকে ভোট দেবে না অভিনেত্রীকে ভোট দেবে? এটা যাদবপুরবাসী ঠিক করবে। আপনি তো সোশ্যাল মিডিয়া একটা পরিচিত মুখ, আপনাকে কি দেখা যাবে? অবশ্যই, কেন কি করবো, আমার ধারবার সিকিউরিটি ছেড়ে দেবে। ঝামেলায় পড়ে গেলাম।